আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জয়পুরহাট সাদাত থানা হাই স্কুলের তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজির একটি প্রশ্ন। এটি হচ্ছে ক্লাস 8-এর একটি প্রশ্ন। তো এটি অলরেডি একটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। তো তোমাদের অনেকের স্কুলে যাদের এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো। এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখবে। এই প্রশ্নটি তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যাতে তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। আমি এই ভিডিওতে প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা প্রশ্নের উত্তরটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করে প্র্যাকটিস করবে। এখানে হচ্ছে জয়পুরহাট সাদার থানা হাই স্কুল অ্যানুয়াল এক্সামিনেশন 2024, সাবজেক্ট ইংলিশ ক্লাস 8। এখানে ফুল মার্ক হচ্ছে 100। এখানে এ পার্টে তোমাদের মার্ক থাকবে 25 মার্ক। তো এই প্যাসেজটি হচ্ছে, প্যাসেজের একটি টাইটেল দেওয়া রয়েছে, দেখো, এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ কি অল্পবিদ্যা ভয়ঙ্করী, সে বিষয়ে এখানে একটি প্যাসেজ রয়েছে। আশা করি এই প্যাসেজটি সম্পর্কে তোমরা সবাই অবগত আছো। তো এখানে একটু দেখো এখানে কী লেখা রয়েছে। এখানে দেখো, দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ, হি হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন ফর ইংলিশ অ্যান্ড সো হি ওয়েন্ট টু এ টিচার। তো গল্পটি তোমরা সকলেই জানো আশা করি। এটি হচ্ছে কি, গ্রামে একজন লোক বাস করতো, তার কি ইংলিশের প্রতি অনেক অ্যাট্রাকশন রয়েছিল এবং সেজন্য কি সে এক টিচারের কাছে যায়। কিন্তু এটা তোমরা জানো যে সেই লোকটি শেষ পর্যন্ত কী শিখেছিল, যে ইয়েস নো এগুলো সম্পর্কে শিখেছিল, এবং সেটি হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী সম্পর্কে একটি প্যাসেজ। তো তোমরা প্যাসেজটি ভালোভাবে অ্যানালাইসিস করবে। তো এই প্যাসেজের উপর বেস করে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো এ নম্বরে, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। তো এখানে 5টি এমসিকিউ আকারে প্রশ্ন রয়েছে। তো এগুলো থেকে তোমাদেরকে সঠিক উত্তরটিকে বাছাই করে টিক দিতে হবে। এখানে প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে দেওয়া রয়েছে, হোয়াট ডিড দ্য ম্যান ফিল ফর ইংলিশ। 2 নম্বরে দেখো, বাট দ্য ম্যান ওয়াজ ডাল হেডেড, হোয়াট ইজ অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোম ডিড দ্য পুলিশ ইনকোয়ারি অফ। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য ভিলেজার্স ওয়ার কিউরিয়াস টু লিসেন টু দ্য কনভারসেশন, হোয়াট ডিড দ্য ক্লোজেট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আন্ডারলাইন কি, কিউরিয়াস। 5 নম্বর হচ্ছে, হোয়াট ডিড দ্য ইয়ং ম্যান থিঙ্ক অ্যাবাউট হিমসেলফ। আর বি নম্বরে দেওয়া রয়েছে, এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ এখানে থাকবে তোমাদের 10 মার্ক। তো প্রশ্নগুলো দেখো। এ নম্বরে দেওয়া রয়েছে, হোয়াই ডিড দ্য ইয়ং ম্যান গো টু এ টিচার। বি নম্বর হচ্ছে, হোয়াট ডিড দ্য ইলিটারেট পিপুল থিঙ্ক অ্যাবাউট দ্য ইয়ং ম্যান। সি নম্বরে রয়েছে, হোয়াই ডিড দ্য পুলিশ কেম টু দ্য ভিলেজ। ডি নম্বর হচ্ছে, হোয়াট ওয়ার্ড দ্য ভিলেজার্স কিউরিয়াস অ্যাবাউট। ই নম্বর হচ্ছে, হোয়াই ডিড দ্য ইয়ং ম্যান হ্যাভ টু ফল ইন ডেঞ্জার অ্যাট লাস্ট। তো তোমরা যখন প্যাসেজটি ভালোভাবে পড়বে বাংলা অর্থ সহ, তো তোমরা ভালোভাবে এই উত্তরগুলো করতে পারবে। এবার 2 নম্বরে দেখো, একটি আনসিন প্যাসেজ রয়েছে। এটি হচ্ছে, কিং লায়ার দ্য রুলার অফ দ্য সি ওয়াজ ম্যারিজড এ বিউটিফুল অ্যান্ড কিং ওম্যান নেমড ইভা। তো তোমরা এই গল্পটি স্ক্রিনশট দিয়ে বাসায় বাংলা অর্থ সহ পড়বার প্র্যাকটিস করবে। এখানে দেখো গল্পটি এখান পর্যন্ত রয়েছে এবং এই গল্পের ওপর ভিত্তি করে এখানে ট্রু ফলস প্রশ্ন করা হয়েছে। দেখো, রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস। ইফ ফলস দ্য গিভ কি কারেক্ট অ্যান্সার। যদি ফলস হয় তাহলে কারেক্ট অ্যান্সারটিও তোমাদেরকে করতে হবে, এবং ট্রু হলে তোমরা সরাসরি ট্রু লিখে দিবা। এখানে 5টি প্রশ্ন রয়েছে, এখানে তোমাদের মার্ক হচ্ছে টোটাল 5 মার্ক। তো এগুলো তোমরা ভালোভাবে পড়বা। আর বি নম্বর দেখো, বি নম্বর বলছে, রিড দ্য টেবিল অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে কলাম এ এবং কলাম বি রয়েছে। তো কলাম এর এ নম্বরের সাথে কোনটি ম্যাচ করবে অর্থ সহ মিনিং আকারে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এবার সি নম্বর দেখো, সি নম্বরে বলছে, রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস। দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশন ইন রাইটিং ইউর সামারি। তাহলে এখানে যে প্যাসেজটিও রয়েছে 2 নম্বরে, সেই প্যাসেজ সম্পর্কে তোমাদেরকে একটি সামারি লিখতে হবে, এবং সামারিতে তোমাদেরকে অবশ্যই কিছু কিছু জিনিস মেনশন করতে হবে। সেগুলো হচ্ছে, ফোকাস অন
মেন আইডিয়া, তারপর হচ্ছে ইউজ অফ অন ওয়ার্ডস, কিপ ইট ব্রিফ, তারপর হচ্ছে মেইনটেইনিং দ্য অরিজিনাল মিনিং। এটা তোমাদেরকে ফলো করে সামারি তৈরি করতে হবে। এবার দেখো পার্ট বি। এখানে দেখো অ্যাপ্রিসিয়েটিং লিটারেরি টেক্সট পোয়েম, এখানে হচ্ছে 15 মার্ক। এই বি পার্টে থাকবে তোমাদের 15 মার্ক। এখানে 3-এর দেখো এ নাম্বার রয়েছে কি, এখানে একটি পোয়েম দেওয়া রয়েছে মেটাফোর অ্যান্ড সিভা পাথ। তো এখানে একটি মেটাফোর দেওয়া রয়েছে, এটা সম্পর্কে তোমাদেরকে এখানে এই শখটি পূরণ করতে হবে। তো এখানে দেখো রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফোর্স ইউজড ইন দ্য পোয়েম, ইউজ দ্য ফলোয়িং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। তো এখানে যে মেটাফোরটি রয়েছে বাই সিলভিয়া পাথ, ইনি হচ্ছে লেখক। তো তোমরা এই পোয়েমটি দেখবে এবং হচ্ছে এই টেবিলটি পূরণ করতে হবে। এখানে দেখো লাইন অফ দ্য পোয়েম, এখানে পোয়েমের লাইনটি দিতে হবে তোমাদেরকে, এবং সেই লাইনের আন্ডারে কী করতে হবে, কম্পেয়ারিং পারসন অথবা থিংস। তারপরে আছে এখানে কি মেটাফোর, এটা হচ্ছে কম্পেয়ার টু, তারপর এখানে রয়েছে কি রিজন টু ইউজ দ্য মেটাফোর, সেই মেটাফোরটি রেখা ব্যবহার করার কারণ তোমাদেরকে লিখতে হবে। এবার দেখো পার্ট সি, এটা গ্রামার পার্ট। এখানে রয়েছে কত মার্ক, 30 মার্ক। এখানে 4 নম্বরেরও দেওয়া রয়েছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই 5 কোহেসিভ ডিভাইস ইউজ ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্স, ইউজ দ্য টেবিল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। এখানে তোমাদের 5টি অ্যাক্টিভিটি লিখতে হবে, এখানে মার্ক হচ্ছে 10 মার্ক। তো টেবিল দেখো তোমরা এই অংশটুকু সুন্দরভাবে ভালোভাবে পড়ে নেবে। এবার এখানে দেখো কোহেসিভ ডিভাইস, এবং সেই কোহেসিভ ডিভাইসের আন্ডারে তোমাদের পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, সেটি তোমাদেরকে লিখতে হবে। তো এখান থেকে তোমরা কোহেসিভ ডিভাইসগুলো বাছাই করবে এবং সেইটি লেখার উদ্দেশ্যটা কি সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো 5 নম্বরে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে এটি তোমাদেরকে সুন্দরভাবে পূরণ করতে হবে, এটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো এটি তোমরা ভালোভাবে পূরণ করবে। 6 নম্বরে দেখো 6 নম্বরে রয়েছে হিয়ার ইজ এ স্টোরি অফ মিলা। এখানে মিলা সম্পর্কে একটি স্টোরি দেওয়া রয়েছে। দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি, তাহলে এই স্টোরির মাঝে গ্যাপ রয়েছে। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব দ্বারা এগুলো পূরণ করতে হবে, যেমন কি জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফাইনাইট, ইনফিনিটিভ, এগুলো দ্বারা তোমাদেরকে পূরণ করতে হবে। 6 নম্বর দেখো 6 নম্বরে বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস, দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইজ। তাহলে এই সেন্টেন্সগুলো পড়বে, এখানে তোমাদেরকে টাইম অ্যাডভার্বিয়াল এবং নিউ সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে তোমরা এই প্যাসেজটি থেকে সুন্দরভাবে টাইম অ্যাডভার্বিয়ালসগুলো সিলেক্ট করবে, সিলেক্ট করার পর তোমরা নতুন বাক্য তৈরি করবে। আর ডি পার্টে দেখো, ডি পার্টে বলছে এখানে কত মার্ক, 30 মার্ক। এখানে 8 নম্বরে রয়েছে সাপোজ ইউ আর ইমন, ইউ হ্যাভ অবটেন্ড BA ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ABC স্কুল, গোয়িং টু রিক্রুইট সাম অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার। If you think you are suitable and qualified candidate for this post, write a CV for the job. তাহলে ABC স্কুলের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য তুমি আবেদন করবে, সেজন্য তোমাদেরকে এখানে একটি CV লিখতে হবে। এখানে কি তোমাদেরকে কিছু পয়েন্ট অবশ্যই মেনশন করতে হবে সিভিতে, যেমন কি ক্রিয়েট এ হেডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে তোমার সিভিতে তোমার সাথে সাথে যোগাযোগ করতে পারে সেজন্য কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভস, প্রোভাইড এডুকেশনাল ডিটেলস, প্রোভাইড ইয়োর রিলেভেন্ট স্কিল, ডিসক্রাইব ইয়োর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউট, গিভ 2 রেফারেন্স। এবার 9 নম্বর দেখো, 9 নম্বরে বলছে রিড দ্য স্টোরি বিলো। তাহলে এখানে একটি স্টোরি রয়েছে, এই স্টোরিটি পড়তে বলছে। ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি। তাহলে স্টোরি যে টপিক্সটা কী সম্পর্কে বলছে সেটাই অ্যাজিউম করতে হবে। দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো।
তারপরে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে। তো তোমরা এটি ভালোভাবে পড়বে। তারপর নিচে দেখো, নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ ফুড অ্যাডাল্টারেশন ইন, এখানে দেখো 150 ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে। এবং এখানে দেখা যাচ্ছে হেয়ার আর সাম থট, এখানে কিছু চিন্তা করতে হবে তোমাদেরকে, যেমন হোয়াট আর দ্য কজ অফ ফুড অ্যাডাল্টারেশন, হোয়াট মেক পিপুল মেক দ্য ফুড অ্যাডাল্টারেশন, হাউ ডাজ ফুড অ্যাডাল্টারেশন ইফেক্ট দ্য হেলথ। তো এগুলো সম্পর্কে তোমাদেরকে প্যারাগ্রাফে অবশ্যই রাখতে হবে। তারপর 10 নম্বরে দেখো, 10 নম্বরে বলছে সাপোজ ইউ আর আমিন অথবা আমিনা, ইউ রিড ইন শ্যামলী হাই স্কুল ঢাকা, দ্য স্টুডেন্ট অফ ইয়োর স্কুল ওয়ান্ট টু অ্যারেঞ্জ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন ইয়োর স্কুল। তাহলে তোমার স্কুলে মনে করো যে ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে স্টুডেন্টরা কি করতে চাচ্ছে, একটি ইভেন্ট অ্যারেঞ্জ করতে চাচ্ছে। তারপর বলছে দেখো, নাও অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট write an application to the headmaster to your school seeking permission to arrange the tree plantation program। তাহলে এই প্রোগ্রামটা সম্পন্ন করার জন্য হেডমাস্টারের কাছে আবেদন করতে বলছে। Your writing must include the basic criteria of a formal letter। তাহলে তোমাকে ফর্মাল লেটার অনুসরণ করে এটি লিখতে হবে। তাহলে এই হলো ফুল কোশ্চেন। তোমরা কোশ্চেনটি স্ক্রিনশট দিয়ে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। কোশ্চেনটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা জয়পুরহাটের এই স্কুলটি, তোমরা জয়পুরহাট সাদাত থানা হাই স্কুলের এই প্রশ্নটি অবশ্যই ভালোভাবে বাসায় অ্যানালাইসিস করবে। তো আমি তোমাদের জন্য আরও 2টি প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলো পাওয়ার জন্যও তোমরা অবশ্যই আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই। পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।